নমস্কার, ওয়েলকাম টু সমীর জেকে 24/7। এখন আপনারা যে দৃশ্যগুলি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে ভেনেজুয়েলার। এখানে সবচেয়ে দুটি বড় ভূমিকম্প এসেছে, একটা হচ্ছে 7.2 ম্যাগনিটিউড আর হচ্ছে একটা 7.5 ম্যাগনিটিউড রিক্টার স্কেলে। এই ভূমিকম্পগুলি যে ধরনের ধ্বংসলীলা চালিয়েছে তা আপনাদের চোখের সামনেই, বিল্ডিং একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে গেছে। আপনাদের যে সংখ্যাটি বলবো সে কিন্তু অত্যন্ত ভয়াবহ। 5,000 মানুষ এখনও পর্যন্ত নিখোঁজ। 5,000 1,000 জন মানুষকে মৃত বলে ঘোষণা করা হয়েছে, 5,000 জন নিখোঁজ। তাদের মধ্যে কতজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছে, কতজন এর মধ্যে হাত পা ভেঙে ঠেঙে গেছে, কতজন অসুস্থ তা আমরা জানি না। এখনও কোন ফ্যামিলি থেকে কতজন নিখোঁজ তা সঠিক পরিসংখ্যান একটা বলা যাচ্ছে না, এতটা পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই এলাকাতে। কিন্তু এরই মধ্যে যে দৃশ্যগুলি সামনে আসছে তা অত্যন্ত আশঙ্কাজনক। বহু মানুষ কিন্তু বিল্ডিংয়ে চাপা পড়ে এখনও রয়েছে, বহুজন মারা গেছে, এখনও অনেক অনেক লোক নিখোঁজ। আমি যদি ভেনেজুয়েলাকে পৃথিবীর ওয়ার্ল্ড ম্যাপে দেখাই তা ভারত থেকে একদম উল্টো দিকে কিন্তু অবস্থিত। এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা এশিয়ার ম্যাপ, এটা আমাদের ভারত, এবং ভারত থেকে একদম উল্টো দিকে প্যাসিফিক ওশিনের ঠিক ওই প্রান্তে পৃথিবীর ভেনেজুয়েলার দেশ। খুব কম সংখ্যক জনসংখ্যার একটা ছোট্ট দেশ, 3 কোটির আশেপাশে, 3 কোটি 90 লাখ 80 লাখ এরকম হবে মোট জনসংখ্যা। এই দেশের রাজধানীর নাম হচ্ছে কারাকাস, আর তাদের রাজধানী এলাকাতেই একের পর এক দুটি ভূমিকম্প এসেছে। আর বাই দ্য ওয়ে, এই দেশটি হাইলি আর্থকুইক প্রোন এলাকায় অবস্থিত, এবং এই দেশের এমন একটা ভৌগোলিক অবস্থানে রয়েছে, এই দেশের 80% মানুষ এমন জায়গায় বাস করে যা যখন তখন ভূমিকম্প সেখানে আসতে পারে। কিন্তু এখানকার লোকেরা কিন্তু একটা জিনিস ভুল করেছিল, তাদের যে অ্যাপার্টমেন্ট বা হাই রাইজড বিল্ডিংগুলো রয়েছে সেগুলি কিন্তু আর্থ প্রোন নিয়ম মেনে তৈরি করা হয়নি। সেই বিল্ডিংয়ের ইনফ্রাস্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং ভালোভাবে সেখানকার ভূমিকম্পের নিয়ম মেনে তৈরি হয়নি। বিল্ডিংগুলি তৈরির সময় তারা এটা কিন্তু মাথায় রাখেনি, যদি একদিন ভয়ঙ্কর ভূমিকম্প আসে তাহলে এই বিল্ডিংগুলো টিকে থাকবে নাকি ভেঙে পড়বে। সত্যি কথা বলতে, যখন এই ভিডিওগুলি আমি দেখছিলাম তখন আমার ভারত নিয়ে চিন্তা হচ্ছিল যে ভারতেও কিন্তু এই রকম নিয়ম মানে না। দেখুন, প্রপার স্ট্যান্ডার্ড রুল মেনে চলা এবং প্রপার নিয়ম মেনে বিল্ডিং তৈরি করা, এখানে কিন্তু ভারতেও এটা এমন একটা ঐতিহ্য নয়। আমাদের দেশেও আমরা দেখি ইনফ্রাস্ট্রাকচার নিয়ে হাইলি স্ট্যান্ডার্ড কোয়ালিটি আমরা কিন্তু রাখি না। ভগবান না করুক কালকে যদি এরকম একটা ভূমিকম্প ভারতে হয়ে যায় তাহলে কতটা পর্যন্ত ক্ষতি হতে পারে। আমার মনে হয় আমাদের একটা ন্যাশনাল লেভেলের টেস্ট করা উচিত, আমাদের যে হাইলি অ্যাপার্টমেন্ট এবং বাণিজ্যিক বিল্ডিংগুলো রয়েছে সেগুলি কি ভূমিকম্প সামলাতে পারবে কি না। কিন্তু এখন যদি আমরা ভেনেজুয়েলাকে দেখি, ভারত থেকে 1000 কিলোমিটার দূরে, এবং সেই দেশকে সাহায্য করার জন্য ভারত একটি অপারেশন লঞ্চ করেছে, আর এই অপারেশনের নাম হচ্ছে অপারেশন অ্যামিদাস্ত। আপনারা যদি ভাবেন অ্যামিদাস্ত কি ভেনেজুয়েলার কোনো শহর নাকি বিল্ডিংয়ের নাম, উত্তর হলো না। ভেনেজুয়েলার প্রধান ভাষা হচ্ছে স্প্যানিশ। ব্রাজিল বাদে পুরো ভেনেজুয়েলা থেকে পুরো সাউথ আমেরিকায় কিন্তু স্প্যানিশ ভাষা ব্যবহার করা হয়, এবং সেখানকার লোক এই ভাষাই কথা বলে। আর এই ভাষায় অ্যামিদাস্ত শব্দের অর্থ হলো ফ্রেন্ডশিপ বা বন্ধুত্ব। ভারত এখানে নিজের তরফ থেকে বন্ধুত্ব প্রদর্শন করেছে। দেখুন, ভারত কিন্তু এমন দেশকেও সাহায্য করেছে যা ভারতের প্রতি ভালো চিন্তাভাবনা, গুড উইল রাখে না, যেমন তুরস্ক। আমি এখন আপনাদের সামনে লিস্ট দেখাতে চাই ভারত বিভিন্ন আপদের সময় কোন কোন দেশকে এখনও পর্যন্ত সাহায্য করেছে। 2015 সালে ভারত লঞ্চ করেছিল অপারেশন মৈত্রী। নেপালে যখন ভূমিকম্প হয়েছিল তখন ভারতের আর্মি সেখানে সরাসরি গিয়ে উদ্ধার কাজ চালিয়েছিল এবং ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্যও করেছিল। ইয়েমেনে যখন সিভিল ওয়ার চলছিল সেখানে ভারত লঞ্চ করে অপারেশন রাহাত। সেখান থেকে উদ্ধার করা হয়েছিল বন্দি ভারতীয়দের থেকে শুরু করে বিভিন্ন বিদেশি লোককেও সাহায্য করেছিল সেখান থেকে বেরিয়ে আসার জন্য। অপারেশন সংকট মোচনে দক্ষিণ সুদানে আমরা ভারতীয়দের পাশাপাশি বিদেশিদেরকেও সাহায্য করেছিলাম। অপারেশন সমুদ্র সেতু লঞ্চ করে বিভিন্ন ভারতীয়দের বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল কোভিড-19 সময়। 2025 সালে মায়ানমারে যখন ভয়াবহ ভূমিকম্প আসে তখন ভারত সেখানে অপারেশন ব্রহ্ম লঞ্চ করে বিভিন্নভাবে সাহায্য করে, ত্রাণ সামগ্রী থেকে শুরু করে সেখানে 60 বেডের একটা হসপিটালও তৈরি করে দেয় ভারত, এবং তার জন্য মায়ানমার ভারতকে ধন্যবাদও জানিয়েছিল। 2024 সালে অপারেশন দোস্ত এর অধীনে তুরস্ককে সাহায্য করে ভারত, এবং তারপর তুরস্ক বিভিন্ন ধরনের যুদ্ধের ইকুইপমেন্ট দিয়ে পাকিস্তানকে সাহায্য করেছিল ভারতীয়দেরকে মারার জন্য। 2025 সালে আমরা লঞ্চ করেছিলাম অপারেশন সাগর বন্ধু, যখন শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় হয়েছিল, যার কারণে শ্রীলঙ্কায় কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার একদম ধ্বংস হয়ে গিয়েছিল।
ভারত তখন 2500 জন ভারতীয়কে সেখানে ইভ্যাকুয়েট করে এবং 1000 টনের ত্রাণ সামগ্রী শ্রীলঙ্কায় পাঠায়। আর ভেনেজুয়েলা সম্ভবত ভারত থেকে সবচেয়ে দূরে অবস্থিত, আর এত দূরে থাকা সত্ত্বেও কিন্তু এত বড় সমুদ্র পাড়ি দিয়ে ভারতীয় সেনা অপারেশন অ্যামিদাস্তের অধীনে ভেনেজুয়েলাকে সাহায্য করে চলছে। ভারত সেখানে 2টি C-7 ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাঠিয়েছে এবং এর দ্বারায় কিন্তু সেখানে 2টি ফিল্ড হাসপাতাল তৈরি করা হবে। 35 টন ত্রাণ সামগ্রী এবং 45 জনের টিম সেখানে পাঠানো হয়েছে, যা সেখানকার লোককে সাহায্য করবে বিভিন্নভাবে। কারণ আমি আপনাদের বলেছিলাম 5000 জন মানুষ এখনও ভেনেজুয়েলায় নিখোঁজ। ভারত যদি এখানে সাহায্য করে এবং অন্যান্য দেশও যতই সাহায্য করুক ততই কিন্তু এখানে কম, এমন একটা পরিস্থিতির মধ্যে তারা রয়েছে। আমি শিওরভাবে বলতে পারি সেখানকার অনেক মানুষ হয়তো ভারতের এখনও ম্যাপও দেখেনি, ভারতকে চেনা তো দূরের কথা, তারা এখন নতুনভাবে ভারতকে চিনবে এবং ভারতের কথা চিরদিন মনে রাখবে এই বন্ধুত্বের মাধ্যমে। এরই মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকারও একটি টিম গিয়েছে ভেনেজুয়েলাতে সেখানে উদ্ধার কাজের জন্য। দেখুন, আমেরিকা ভেনেজুয়েলার উপর এত নিষেধাজ্ঞা লাগিয়ে রেখেছে যে অন্যান্য দেশগুলি এখন সাহায্য করতে পারছে না, কিন্তু ইউএসের কাছে এটাই আর্জি জানানো হচ্ছে যে ইউএসএ ভেনেজুয়েলার উপর থেকে স্যাংশন তুলে নেবে, যাতে অন্যান্য দেশগুলিও সাহায্য করতে পারে প্রপারলি। যখন ট্রাম্পকে ভেনেজুয়েলার ভূমিকম্প সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, ট্রাম্প তখন জানায় সেখানে ট্রেমেন্ডাস ভূমিকম্প হয়েছিল। তিনি বলেছিলেন ট্রেমেন্ডাস। জানি না ওনার ভোকাবুলারির কিছু অভাব ছিল নাকি উনি এর অর্থ বোঝেন না যে ট্রেমেন্ডাস শব্দের অর্থ কী। Venezuela, we have a great, and by the way, we're helping Venezuela. They had a tremendous earthquake, a lot of people killed, and unbelievable, right in Caracas. And we have a lot of people over there helping, but Venezuela's been fantastic. We've had a great relationship. It was a one-day war. We hit them so hard, and one-day war. Now we've taken out millions of barrels of oil, and we've paid for the war many times over, but just as importantly, they are doing better than they've ever done. They're making more money than they've ever done. They've never made the money that they're making now. And it's really, I mean, outside of what happened last night with the terrible, that was terrible what happened. It was a big earthquake, knocked down buildings. But outside, it was really, it's a happy country again. The people are happy. They're dancing in the streets. The people running it are doing a very good job. আর এখানে উনি অবশ্যই এটা উল্লেখ করেছিলেন যে যখন ভেনেজুয়েলা এবং ইউএসের যুদ্ধ হয়েছিল, তারা সেখান থেকে ভেনেজুয়েলার যে প্রেসিডেন্ট মাদুরোকে সেখানকে কিডন্যাপ করে নেয়। তিনি এখানে এটাই বোঝাতে চেয়েছিলেন যে ইউএসএ সেখানকার যে তেল নিয়েছে তার কারণে ভেনেজুয়েলার লোক বর্তমানে খুব সুখে শান্তিতে রয়েছে। কারণ যদি ভূমিকম্পকে তিনি বাদ দেওয়ার কথা বলেছেন, ভূমিকম্পকে বাদ দিলে সেখানকার লোক ওভারঅল সেখানে সুখে রয়েছে, ইউএসএ যখন সেখানকার তেল দখল করে নিয়েছে। তিনি এখানে এটা কিন্তু বোঝাতে চেয়েছিলেন। ট্রাম্পের একটা জিনিস আমাকে ভালো লাগে, 5000 জন লোক নিখোঁজ হয়েই থাক না কেন, হাজার হাজার লোক মারা যাক না কেন, কতজন লোক স্তূপের নিচে চাপা পড়ে থাক না কেন, কিন্তু ট্রাম্পের ফোকাস শুধু তেলের উপর। আর এদিকে বিশ্বের অন্যান্য দেশগুলো আর্জি জানাচ্ছে আমেরিকাকে যে ভেনেজুয়েলার উপর থেকে স্যাংশন তুলে নিতে, যাতে সেই দেশগুলো প্রপারভাবে সাহায্য করতে পারে। আর এনার শুধু ফোকাস হচ্ছে তেলের উপর। আর এগেইন এমন একটা সময় যখন বিশ্বের বড় বড় শক্তিধর দেশগুলি ছোট দেশগুলি সম্পর্কে ভাবছে না, তখন ভেনেজুয়েলার মতো ছোট দেশকে সাহায্য করার জন্য ভারত এত বড় একটা অপারেশন লঞ্চ করলো, এটা কিন্তু অনেক একটা বড় ব্যাপার। আর আমার মতে ভারত এত বড় বড় সাহায্য করে, এত বড় বড় অপারেশন লঞ্চ করে অন্য দেশের পাশে থাকার জন্য, এটাতে কিন্তু আমাদের কোনো পিআর নেই, পাবলিক রিলেশন এক্ষেত্রে আমাদের নেই। আমাদের গ্লোবাল মঞ্চে, বিশ্ব মঞ্চে এগুলি প্রচার করা উচিত, না হলে আমাদের ইমেজ বিশ্বের সামনে কী রকম তৈরি থাকবে। আমরা সাহায্য করেই গেলাম আর অন্যান্য দেশেরা এর ক্রেডিট নিয়ে যাক। দেখুন, আমরা একটা ভিন্ন দুনিয়াতে বাস করি। আপনি যদি ভালো হন তাহলে দুনিয়াকে আপনাকে দেখাতে হবে যে আপনি ভালো, না হলে প্রোপাগান্ডা চালিয়ে আপনাকে খারাপ করে দিতে কিন্তু সময় লাগবে না। সেজন্য ভারতকে নিজের ক্ষেত্রে পিআর চালাতে হবে যে আমরা মানুষের পাশে রয়েছি, আমরা উপকার করছি, আমরা বিভিন্ন অপারেশনে গোটা পৃথিবীর সমস্যার জন্য চিন্তা ভাবনা করি। সো আই থিঙ্ক ভারতকে, পৃথিবীকে এটা জানানো দরকার যে আমরা কিছু ভালো কাজ করছি এবং ভবিষ্যতেও গোটা পৃথিবীর জন্য করে যাব। তো আপনারা এ বিষয়ে কি মনে করেন? এত মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে ভারত অন্যান্য দেশগুলিকে সাহায্য করছে, কিন্তু ভারত নিজের সম্পর্কে গোটা পৃথিবীতে প্রচার করছে না যে আমরা ভালো কাজ করছি। এই বিষয়ে ভারতের কি নিজের সম্পর্কে প্রচার চালানো উচিত? আপনারা কি মনে করেন? কমেন্টে জানাবেন। আর এমনই জিওপলিটিক্সের আপডেট পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আপনাদের বন্ধুদের শেয়ার করে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিন।